আমরা হোমনা মেঘনার জনগণ সেলিম বিয়ার নেতৃত্বে আজকে আমরা এই মানববন্ধনে আসা একটাই আমাদের দাবিটা হলো স্বাধীনতার পর থেকে হোমনার সাথে আমরা ছিলাম। এরপরে 2008-এ এই কুচক্র মহল হোমনা তিতাস করছে, দাউদকান্দি মেঘনা করছে। এরপর 2018-তে আবার হোমনা মেঘনা হয়েছে। আমরা চাই এখন বর্তমানে আমরা চাই হোমনা মেঘনা বর্তমানে আসন আছে, এইটার জন্য বহাল থাকে। আমাদের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমাদের চলাচলের যে একটা ভৌগোলিক যে একটা সুন্দর একটা পরিবেশ, এটা আমাদের হোমনা মেঘনার সাথেই সবচেয়ে সুন্দর। এই জন্য আমরা এটার দাবি থেকে যাতে আমাদের হোমনা মেঘনা আসনটা বহাল থাকে, পুনর্বহাল থাকে, এই দাবিতে আমরা আজকে এখানে সকল স্তরের নেতৃবৃন্দ এবং সকল স্তরের জনগণ আমরা এখানে সমবেত হয়েছি। মহল মাঝখানে দুইটা নির্বাচন আলাদা করছে আর কি, তো এটা ফল ভালো হয় নাই। তা আমরা চাইতেছি আবার আমরা আগের দিকে ফিরে চাই, আসছি এবং আমরা বর্তমানে হোমনা মেঘনা এক আছি, আমরা একই থাকতে চাই। এই দেশের নির্বাচন কমিশনের ক্ষমতা হলো নির্বাচন আসলে জনসংখ্যা এবং ভোটার সংখ্যার ভিত্তিতে নির্বাচনী এলাকাকে সীমানা পুনর্নির্ধারণ করার এখতিয়ার নির্বাচন কমিশনের। এইটা নিয়ে 2008-এর আগে পাকিস্তান আমল থেকে শুরু করে কোনো দিন এত হইচই কোনো কিছুই হতো না। তখন কমিশন এই ব্যাপারে মতামতের জন্য খসড়া তালিকা দিয়ে তারা বিভিন্ন এলাকায় যেত, জেলা পর্যায়ে মিটিং করত, ভোটাররা বক্তব্য দিত, প্রার্থীরা বক্তব্য দিত, সেটার এলাকায় একটা সমাধান করতেন। এটাকে রাজনীতি বানিয়েছে 2008 সালে। সেটা হলো 1/11 সরকারের সময় হুদা কমিশনের পক্ষে ব্রিগেডিয়ার শওকত এবং ডেপুটি সেক্রেটারি তখন রফিকুল ইসলাম ওই ষড়যন্ত্রের ওই সীমানা পুনরুদ্ধারের ব্যাপারে তারা টার্গেট করলো। আপনারা জানেন তৎকালীন সেনা সরকারের সাথে বিএনপির লড়াই চলছিল। নেত্রী খালেদা জিয়ার কাছে আপোষের প্রস্তাব ছিল, তিনি আপোষের চূড়াগলিতে পাড়া দেন নাই। তারেক জিয়া নির্যাতিত হয়েছিল, আপনারা জানেন। এইসব করে বিএনপির হাজারো কর্মী কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল। এই সময়ের মধ্যে অন্যায় প্রতিবাদ করতে যে বিএনপিকে শায়েস্তা করে যখন আপোষ হয় না, শায়েস্তা করার জন্য নির্বাচন কমিশনে ব্রিগেডিয়ার শওকত এখানে আসার পরেই এই কার্যক্রম শুরু হলো। এবং 1986 সনে যে নির্বাচনী এলাকা গঠিত হয়েছিল সেটা ছিল এই দেশে নির্মোহ, নিরপেক্ষ এবং সার্বজনীন এলাকা। এই নির্বাচন 86 সনে হয়েছে, 88 সনে হয়েছে, 90 সনে হয়েছে, 96 সনে হয়েছে, তার পরবর্তী 2001-এ হয়েছে। এই 5টি বছর প্রত্যেকটি আসন থেকে বিভিন্ন দলের এমপি নির্বাচিত হয়েছে। কিন্তু হঠাৎ করে সেটেলড একটা ইস্যুকে আনসেটেল করলো হুদা কমিশনের তরফ থেকে। আমাদের অভিযোগ 2 জনের বিরুদ্ধে, এই 2 জন। এরপর থেকে আমরা বিভিন্ন সময় হাইকোর্ট পর্যন্ত গিয়েছি। হাইকোর্টে একটা অবৈধ ঘোষণা করেছিল, তারপরে এটা সরকার করতে পারে নাই। 2008-এ প্রায় 40 থেকে 50টা সিট পরিবর্তন করেছিল। এর পরবর্তীতে 2014-তে আরও 80 থেকে 90টা সিট পরিবর্তন করেছিল। এর পরবর্তী পর্যায়ে গতবার 130টা করেছিল। এইটাকে নির্বাচনী পকেট থেকে স্লিপ দিয়ে এমপি বানানোর একটা কারখানা বানিয়ে ফেলেছিল। এই অবৈধ প্র্যাকটিস বাদ দিয়ে আমরা আজকে দাবি জানিয়েছি সার্বজনীনভাবে। এখানে মুন্সিগঞ্জ থেকে আসছেন, মানিকগঞ্জ থেকে আসছেন, আমি কুমিল্লা থেকে, এবং আমরা যারা ভিকটিম সবার তরফ থেকে আমরা বলেছি যে এই নির্বাচনী আসন পুনর্বহাল ব্যবস্থা 2086 থেকে 2001 পর্যন্ত যেভাবে ছিল সার্বজনীনভাবে ওইটাকে আপনারা পুনর্বহাল করেন। আমাদের মানিকগঞ্জে 4টা সিট ছিল 2001-এ, পরবর্তী সময় 2008-এ সেটাকে 3টে করে ফেলা হয়। যার জন্য অনেক জনগণের যে সেবাটা পাওয়ার কথা সে সেবাটা পাচ্ছে না জনগণ। তা আমরা চাচ্ছি যেন 2001-এর অবস্থা আমরা আবার ফিরে আসতে পারি। ঢাকায় ছিল দোহার 1, ঢাকা 1 আসন, নবগঞ্জ ঢাকা 2 আসন, কেরানীগঞ্জ ঢাকা 3 আসন, ধামরাই 5 আসন, সাপার 4 আসন ছিল। আমরা সেই অবস্থায় ফিরে যেতে চাই। 2001-এ যে কাজটা করা হয়েছে তৎকালীন নির্বাচনটা ছিল, সেই নির্বাচনে এবং সেই সারা দেশের সেখানে মানুষের ভোটাররা তাদের যথার্থ জায়গায় গিয়ে তারা একটা ভোট দিতে পেরেছে। সেখানে কোনো বিন্যাস ছিল না। এবং পরে যেটা 2008-এ যেটা করা হয়েছে সেটা 1/11 সরকারের একটা ষড়যন্ত্রমূলকভাবে সেই আসনগুলোকে তারা বন্ধ 3টা করে ঢাকায় নিয়ে আসছে। এখানে ঢাকায় আমরা লক্ষ্য করি ঢাকায় কিন্তু প্রায় 1-1.5 কোটি বা 2 কোটি লোক অবস্থান করে।
ভোটের সময় দেখা যায় 10% লোকও কিন্তু ঢাকায় থাকে না, প্রায় 90% লোক তারা ভোট দিতে গ্রামে চলে যায়। সেখানেই আমরা চাই যে সেখানে আমরা আমাদের ভোটটাকে চিন্তা করে, ভোটের আসনকে চিন্তা করে আমরা আমাদের স্ব জায়গায় ঢাকাকে যেন আমরা একটা জনশূন্যহীন অবস্থায় ভোটের আসন না দিয়ে যেখানে ভোটের আসন দেওয়া দরকার সেখানে ওই গ্রামে এবং জেলা ভিত্তিকে সেখানে আসনগুলো দিয়ে একটি সুন্দর সার্থক নির্বাচনী ব্যবস্থা করা হয়।